হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আর্গো সিটির ক্লাসগুলো এনজয় করতেছেন। সো আজকে আমরা শিখবো হচ্ছে আর্গো আর্গো সিটি সিঙ্ক পলিসিস অ্যান্ড সিঙ্ক অপশনস, অর্থাৎ আর্গো সিটি কিভাবে সিঙ্ক হয় এবং তার কিছু পলিসিস আমরা দেখব। সো তার আগে আমরা আরেকটা ক্লাস শেষ করি। অ্যাকচুয়ালি ইটস নট এ ক্লাস, এটা হচ্ছে ছোট একটা ক্লাস রেকর্ড করে আমি দিতে পারতাম, বাট এখানে আমি শেষ করে দেই। সেটা হচ্ছে আর্গো সিটি প্রাইভেট রিপোজ। যদি আমি এখান থেকে দেখাই, আমাদের এখানে কোনো অ্যাপ নাই, ইভেন কোনো রিপোজিটরিও নাই। এটা ফেল করছে। ওকে, ডিসকানেক্ট করে দিচ্ছি। এখানে কোনো রিপোজিটরি নাই। গিটহাবের সাথে যে কানেকশন আছে বা হবে, এটা এরকম কোনো সিঙ্কে লিংক এখানে করা নাই। সো এই কাজটা আমরা কিভাবে করব? অনেকেই করে হচ্ছে কানেক্ট রিপো, HTTPS, তারপরে গিট অথবা হেল্প, অপশনাল প্রজেক্ট, ডিফল্ট, এগুলো এইভাবে করে, তারপরে রিপোজিটরি ইউআরএল। বাট আমরা এভাবে না করে আমরা ওয়াইএমএল ম্যানিফেস্ট দিয়ে এটা কিভাবে করা যায় সেটা দেখব। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে অন কাইন্ড অফ সিক্রেট। সিক্রেট কি? যেখানে আমাদের সিক্রেট গুলো থাকে আর কি। সো সিক্রেট ফাইল আমরা কিভাবে লিখবো? kubectl explain sccrats মাইনাস মাইনাস রিকার্সিভ লেস, এভাবে আমরা সিক্রেট লিখবো। এপিআই ভার্সন, ভার্সন অন কাইন্ড সিক্রেট, দেন মেটাডাটা একটা নেম থাকবে, নেম স্পেস থাকবে, দেন আমরা একটা লেবেল দিয়ে দিব যে এটা হচ্ছে রিপোজিটরি জন্য। মেটাডাটা লেবেল এগুলো তো আপনারা জানেন নিশ্চয়ই, কুবারনেটিস এগুলো খুব ভালো করে শেখানো হয়। সো নিয়ে আমরা শুরু করি। আমি একটা সিক্রেট ফাইল অলরেডি বানায় রাখছি। যদি সেটা আমি ওপেন করি, vim https secret, সো এখানে স্ট্রিং ডাটা, এগুলো তো আমরা জানি। স্ট্রিং ডাটা টাইপ হচ্ছে গিট, ইউআরএল এটা হচ্ছে আমার রিপোজিটরির নাম। এই ইউআরএল এ গেলে রিপোজিটরিটা পাবো। এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা হচ্ছে আমার টোকেন, মানে প্যাট ক্লাসিক টোকেন আমরা যেভাবে জেনারেট করি। আশা করি এটা আপনারা জানেন। সো আমরা এই ফাইলটাকে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই মানে সেভ, kubectl get secrets, এটা ডিলিট করে দেই, kubectl delete secrets। যদি আমি ফাইলটা আবার অ্যাপ্লাই করি, kubectl get secrets, আমাদের কোনো সিক্রেট নাই। অ্যাপ্লাই মানে সেভ, kubectl get secrets, আমাদের এখানে সিক্রেটটা আছে, সিক্রেট ফাইলটা। সো যদি আমি রিপো লিস্টটা দেখি, আর্গো সিডি রিপো লিস্ট, আমাদের সাকসেসফুলি দেখাচ্ছে যে রিপো লিস্টটা কানেক্ট হয়েছে। যদি আর্গো সিডির ইউআই থেকে দেখি, সেটিং রিপো লিস্ট, এখানেও সাকসেসফুল দেখাচ্ছে। ঠিক আছে, সো এইভাবে আমরা রিপোজিটরি কানেক্ট করতে পারি। দেন ওই রিপোজিটরি থেকে আমরা কল করে আমাদের সার্ভিসগুলো অথবা ডেপ্লয়মেন্টগুলো করতে পারি। ঠিক আছে, সো এখানে একটা বিষয় যে যদি প্রাইভেট রিপোজিটরি হয় তাহলে ইউজার নেম উইথ
পাসওয়ার্ড এজ এ টোকেন দিতে হবে। বাট যদি লোকাল হয় তাহলে লোকাল বলতে পাবলিক রিপোজিটরি হয়, দেন এগুলো দেওয়ার দরকার পড়ে না। সো এখন আমরা আর্গো সিটি সিঙ্ক পলিসিজের যে ক্লাসটা যে ওটা আমরা শুরু করি। সো আমরা ভার্সন 06 নামে তো ফোল্ডার বানিয়ে রাখছিলাম। সো সিঙ্ক পলিসি যে কি হয়, কিছু একটা অপশন আছে যেটা হচ্ছে সিঙ্ক করতে হয় না। আবার আমরা যদি কনফিগারেশন এরকম করে দেই যে সিঙ্ক ম্যানুয়ালি সিঙ্ক করতে হবে, সো ম্যানুয়ালি সিঙ্ক করার জন্য আহ, আমরা কিভাবে ওএমএল ফাইলটা লিখতে পারি। সো এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশনের ম্যানিফেস্ট ফাইল কিভাবে লেখে সেটা আমরা এর আগেও দেখেছি। সো আমরা ম্যানুয়াল অর্থাৎ নো অটোমেটেড সিঙ্ক, যেটা ম্যানুয়ালি সিঙ্ক করতে হয়, অর্থাৎ আমি যদি ইউআই থেকে দেখাই, এখানে আমরা এখানে আমার যদি একটা অ্যাপ্লিকেশন থাকে, সিঙ্ক অ্যাপস করতে হয় না, সিঙ্ক জাস্ট এটা ম্যানুয়ালি করতে হবে। আবার এমন কিছু একটা প্যারামিটার দিয়ে দিব যেটা হচ্ছে ম্যানুয়ালি করতে হবে না। সো ম্যানুয়ালি কিভাবে করতে হয় সেটা আগে দেখি। আমি একটা অ্যাপ ম্যানিফেস্ট লিখি, আমার লেখা আছে অলরেডি। সো এখানে কি হয়েছে, এপিআই ভার্সন, মেটাডাটা, স্টেক ডেস্টিনেশন, নো অটোমেটেড সিঙ্ক নাম দিছি। উম, অথবা ম্যানুয়াল সিঙ্ক নাম দেওয়া যাইতে পারে। সার্ভার, আমাদের একটাই সার্ভার আছে, ডিফল্ট এসবিসি, প্রজেক্ট ডিফল্টে রান করবে, আমরা প্রজেক্ট বানায় সেখানেও রান করতে পারি। সোর্স কোথা থেকে আসবে, পাথ কি হবে, রিপো কি হবে, এবং টার্গেট টার্গেট রিভিশন মেইন হবে না স্টেজিং হবে, অর্থাৎ ওই রিপোজিটরির কোন ব্রাঞ্চ থেকে আসবে, এটাই হচ্ছে। সো আমি যদি এটা অ্যাপ্লাই করি, কিউবসিটিএল অ্যাপ্লাই -f আর্গো সিডি অ্যাপ লিস্ট আউট অফ সিঙ্ক, আউট অফ সিঙ্ক, আমরা যদি ইউআই থেকে দেখি একটা অ্যাপ্লিকেশন রান হয়েছে আর্গো সিটিতে, বাট এটা আউট অফ সিঙ্ক, অর্থাৎ গিটহাবের রিপোজিটরিতে যা আছে, যদি এখান থেকে বলি, গিটহাবের এই রিপোজিটরির মধ্যে ভার্সন 03 ডিরেক্টরি অ্যাপ ম্যানিফেস্টের ভিতর যা আছে সেটা কেউ সিঙ্ক করতে পারতেছে না, ঠিক আছে। সো আমাদের ম্যানুয়ালি সিঙ্ক করাই দিতে হবে। ম্যানুয়ালি সিঙ্ক হচ্ছে, যদি আমি এইখানে সিঙ্ক দেই তাহলে ম্যানুয়ালি সিঙ্ক হয়ে যাবে, বাট আমরা অলওয়েজ টার্মিনাল থেকে করব, বিকজ উই আর টেকনিক্যাল পারসন এনিওয়ে। সো আমাদের আর্গো সিটি অ্যাপ লিস্ট দেওয়া আছে, আর্গো সিটি অ্যাপ সিঙ্ক, অ্যাপ্লিকেশনের নাম, এখানে একটা কথা বলছে যে নেম স্পেস এটা নাই, তো আমরা ক্রিয়েট করে দিই কিউসিটিএল ক্রিয়েট এনএস, বাট এটা দেওয়ার পরেও ও আউট অফ সিঙ্ক, নেম স্পেস ছিল না এই জন্য আউট অফ সিঙ্ক হয়ে গেছে, বাট এখানে সিঙ্ক করলে সিঙ্ক হয়ে যাবে। আমরা টার্মিনাল থেকেই করব অবশ্যই, আর্গো সিটি অ্যাপ সিঙ্ক, সিঙ্ক অ্যালাউড, দুইটাই সাকসেসফুল। যদি এখন আর্গো সিটি অ্যাপ লিস্ট দেখি, আমাদের সিঙ্ক অ্যান্ড হেলদি। সো এভাবে আমরা ম্যানুয়ালি সিঙ্ক করতে পারি, বাট আমরা চাই ম্যানুয়ালি করবো না, অটোমেটিক হবে, ঠিক আছে। সো অটোমেটিকের জন্য আমরা একটা ম্যানিফেস্ট ফাইল লিখবো, অ্যাপ অটোমেটেড সিঙ্ক ওয়াইএমএল,
বলছে সিঙ্ক পলিসি আমার সব আগের মতোই আছে, বাট এখানে দুইটা লাইন অ্যাড করেছে, সিঙ্ক পলিসি অটোমেটেড, ঠিক আছে, যেটা অ্যাপ্লিকেশনকে এক্সপ্লেন করলেই ওইখানে পাওয়া যাবে। সো আমি যদি এটাকে অ্যাপ্লাই করি, যদি এখানে কথা আছে যদি নেম স্পেস ক্রিয়েট করা থাকে তাইলে অটোমেটিক্যালি সিঙ্ক হবে। সো আমরা এই ভুলটা না করি, এটা ক্যাট করি, আমাদের নেম স্পেসের নাম হচ্ছে অটোমেটেড সিঙ্ক, kubectl create not certificate create ns automated sync। সো এখন আমরা এটাকে অ্যাপ্লাই করে দেই, kubectl apply -f argo cd app list automated sync, where is automated sync, automated sync, sync and healthy, no automated sync, এটা আমরা ম্যানুয়ালি সিঙ্ক করছিলাম, বাট অটোমেটেড অ্যাপ্লিকেশন যেটা অলরেডি সিঙ্ক অ্যান্ড হেলদিতে চলে গেছে, কারণ আমরা সিঙ্ক পলিসি দিছিলাম হচ্ছে অটোমেটেড। যদি আমি এইখানে এসে অ্যাপ্লিকেশনটা দেখি, অটোমেটেড অ্যাপ্লিকেশন হেলদি, সো এভাবে আমরা অটোমেটেড সিঙ্ক করতে পারি, এটা জাস্ট প্র্যাকটিসের বিষয়। এখন আমরা শিখব হচ্ছে প্রুন। প্রুন মানে কি, আমরা মেবি সিসিএনপি তে শিখছিলাম যে প্রুন, প্রুন শব্দটা আমি মেবি সিসিএনপি করার সময় শিখছিলাম, যদিও সেগুলো ছেড়ে দিছি। সো প্রুন মানে হচ্ছে ছাঁটাই করা, যেরকম আমরা গাছের একটা গাছ থেকে যদি একটা ডাল ছাঁটাই করে দেই, এটাই মেবি প্রুন, প্রুনিং করা, প্রুন। সো প্রুন বলতে বোঝায় হচ্ছে আমার গিটহাবে যা আছে আমার সিস্টেমেও সেম টু সেম থাকবে, ঠিক আছে। সো সেটা আমরা কিভাবে শিখব, যদি আমি গিটহাব রিপোজিটরিতে যাই, github.com, ভার্সন 03, ডিরেক্টরি অফ ম্যানিফেস্ট, এটা আমি কয়েকবার প্র্যাকটিস করছি, এ নিয়ে আপনাদের শেখানোর জন্য আমি আবার দেখাচ্ছি। এই ফাইলটাকে আমি ডিলিট করে দিলাম, কমিটস ইঞ্জিনস ডিলিট ফর টেস্ট পারপোজ দিলাম, আমাদের ডিরেক্টরি অফ ম্যানিফেস্টের ভিতর সার্ভিসটা নেই, ঠিক আছে। সো যদি আর্গো সিডি থেকে দেখি, অটোমেটেড অ্যাপ্লিকেশন, আমি সার্ভিস ডিলিট করে দিছি, বাট এখানে সার্ভিসটা স্টিল রয়ে গেছে, ঠিক আছে। সো এখান থেকে আমাকে এটা ছাঁটাই করতে হবে কিভাবে, প্রুন করে, আচ্ছা, আর্গো সিডি অ্যাপ সিঙ্ক অটোমেটেড অ্যাপ্লিকেশন মেবি নাম ছিল, ম্যানেজ প্রুন, ও সিঙ্ক হয়ে যাবে, কারণ কি আমার গিটহাবেই তো সার্ভিস ডট ওএমএল ফাইলটা নেই, সিঙ্ক হবে এটাই স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু সার্ভিস চলে গেলে যে আমাদের ডিপ্লয়মেন্ট রান হবে না, এটা তো আর আর্গো সিডির বিষয় না, ঠিক আছে। ও ও দেখবে যে আমার গিটহাবে নাই, আমার এখানেও থাকবে না,
আর্গো সিডির ক্লাস্টারে থাকবে না। সো এটা প্রুন করে আমরা প্রুন করলে সিঙ্ক হবে, এটাই স্বাভাবিক। সো আমরা যদি দেখি এসবিসিটা চলে যাওয়া উচিত। সার্ভিস চলে গেছে, এখন সার্ভিস অ্যাকাউন্ট আছে আর ডিপ্লয়মেন্ট ফাইলটা আছে, ঠিক আছে। সো এটাকে বলা হচ্ছে প্রুনিং। আমরা যদি দেখি এখান থেকে এসভিসি চলে গেছে কিনা, অবশ্যই চলে গেছে। কিউবসিটিএল কিউবসিটিএল গেট এনএস, দুইটা নেম স্পেস আছে। কিউবসিটিএল গেট অ্যাপ, অ্যাপ্লিকেশনস, আমার দুইটা অ্যাপ্লিকেশন আছে। সো কিউবসিটিএল গেট এসভিসি, গেট এসভিসি, নো অটোমেটেড সিঙ্কে যদি দেখি গেট এসভিসি মাইনাস এন নো অটোমেটেড সিঙ্ক, এটাতে কিন্তু আমাদের সার্ভিসটা আছে। বাট যদি অটোমেটেড সিঙ্ক নেম স্পেসে দেখি, আমি আবার প্রচুর আসলে কপি পেস্টে বিশ্বাসী, তো অটোমেটেড সিঙ্ক এইখানে নেম স্পেসটা নাই, সরি সার্ভিসটা নাই। কিউসিটেল গেটস এসবিসি মানে সার্ভিস, এই নেম স্পেসে এই সার্ভিসটা নাই, কারণ ওকে প্রুন করা হয়েছে, ঠিক আছে। সো এই প্রবলেমটা আমরা ম্যানুয়ালি হ্যান্ডেল করলাম। এখন আমরা অটোমেটিক্যালি হ্যান্ডেল করা শিখবো। বাট তার আগে ডিলিট করা এসভিসিটা রিভার্ট করতে হবে। সো রিভার্ট করার জন্য আমরা কি করতে পারি, গিটহাবে যাব, হিস্ট্রিতে যাই, ডিলিট ফর টেস্ট পারপাস, এটা কপি করলাম, কমিট আইডিটা, git log মাইনাস অনলাইন, সরি এখানে না, আমার ডিরেক্টরিতে যেতে হবে, সিডি সিডি আর্গো সিডি ভার্সন 03 থেকে মেবি করছিলাম, সিডি ডিরেক্টরি অফ ম্যানিফেস্ট এলএস। এখানে আমার আগেই আমার ক্লোন করা, তো এই জন্য সার্ভিসটা রয়ে গেছে, ঠিক আছে, এই জন্য সার্ভিসটা রয়ে গেছে। বাট এখন যদি গিট হবে তো আমার সার্ভিসটা নাই। সো আমি যদি এখন ক্লোন করি তাহলে এটা পাবো না, আমি দেখাই, ঠিক আছে। আমি এই ডিরেক্টরিটা ডিলিট করে দিই, rm -rf argo cd 020। সো আমি যদি git remote add origin আমার গিটহাবের নামটা কপি করে নিয়ে আসি, গিটহাবের আরে git remote -v, আচ্ছা তো গিট ক্লোন করি, ঠিক আছে। গিট ক্লোন করলাম, ভার্সন 03 ls cd ডিরেক্টরি অফ ম্যানিফেস্ট, এখানে সার্ভিসটা নাই, ঠিক আছে, সার্ভিসটা নাই। সো আমি চাই যে গিটে যা যা আছে সব ফেচ হোক, গিট ফেচ অল, যদিও আমার সব চলে আসছে এটা। সো কমিট আইডিটা কপি করছিলাম কিনা, করছিলাম, বাট এখন পাচ্ছি না। আচ্ছা কমিট আইডিটা আমি আবার কপি করে নিয়ে আসতেছি, ফর টেস্ট পারপোজ
সো গিট চেক আউট করা যায়, বাট আমি অলওয়েজ গিট রিভার্টই করি। গিট রিভার্ট এখানেই তো, তাই না? এলএস, হ্যাঁ, গিট রিভার্ট REVERT, কমিট আইডিটা দিলাম। রিভার্ট বলতেছে ডিলিট ফর টেস্ট পারপোজ, যেটা ওইটা রিভার্ট হচ্ছে। এলএস আমার সার্ভিসটা চলে আসছে, ক্যাট সার্ভিস ডট ওয়াইএমএল, সার্ভিস ডট ওয়াইএমএল চলে আসছে। এখন আমি এটা কি করব, পুশ করে দেবো, যেহেতু আমার গিটহাবে নাই। ঠিক আছে, গিটহাবে কিন্তু নাই। যদি আমি দেখাই, ডিরেক্টরি অফ ম্যানিফেস্ট, এখানে সার্ভিস ডট ওয়াইএমএল ফাইল নাই। তো রিভার্ট করে আমি সার্ভারে নিয়ে আসছি, সার্ভার থেকে এখন পুশ করে দিব। ঠিক আছে, সো git add dot git commit -m update service dot yml push origin main। টোকেনটা চাচ্ছে, আমার টোকেনটা দিয়ে দেই। সো আমি যদি এখন এটা রিফ্রেশ দেই, যাওয়া উচিত 200% শিওর। সো সার্ভিস ডট ওয়াইএমএল, এভাবে আমরা রিভারটা করে নিলাম। এখন যদি আহ, এখন যদি সিঙ্ক দেই, আমি তো পুশ করে দিলাম। আহ, এখন যদি সিঙ্ক দেই তাহলে অবশ্যই চলে আসবে। সো আমি আমার সিডি ভার্সন 06 এ চলে গেলাম, আর্গো সিডি অ্যাপ লিস্ট, এটা আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি, চলে গেছে না? আর্গো সিডি লগ ইন, কন্ট্রোল আর দিয়ে রিভার্স করে আমি কমান্ডটা নিয়ে আসলাম, অ্যাডমিন 2 3 4 4 5 অ্যাপ লিস্ট, আমাদের আউট অফ সিঙ্ক যেহেতু, অ্যাপ সিঙ্ক অটোমেটেড অ্যাপ্লিকেশন। এখানে অনেকে বলতে পারে যে এখানে তো সিঙ্ক এন্ড হেলদি দেখাচ্ছে, and ও তো গিটহাবের সাথে ওর সিঙ্ক হয়েছে, কারণ গিটহাবে যেটা আছে সিস্টেমে এটাই ছিল। আর্গো সিডি অ্যাপ সিঙ্ক ম্যানেজ পূরণ দিয়ে দিলাম, যা আছে ও আবার গিটহাব থেকে নিয়ে আসবে। আমাদের nginxটা, না সরি, সার্ভিসটা আবার চলে আসছে। ঠিক আছে, আমাদের সার্ভিসটা আবার চলে আসছে। সো kubectl get sbc দেই, kubectl get sbc বা সার্ভিস যেটাই হোক, সার্ভিস -n অটোমেটেড সিঙ্ক মেবি নাম ছিল। 23 সেকেন্ড হলো, চলে আসছে। ঠিক আছে, সো এভাবে আমরা প্রুনটা শিখলাম, এভাবে, যে এইভাবে আমরা প্রুন করতে পারি। এখন আমরা কি শিখবো হচ্ছে অটো প্রুন, vim অ্যাপ অটো প্রুন, অটোমেটিক্যালি, ও শিট, অ্যাপ অটো প্রুন। আমি ম্যানিফেস্ট ফাইলটা এখানে কপি পেস্ট করতেছি, পেস্ট। এখন অটো প্রুনটা হচ্ছে, আমি জাস্ট এখানে লিখছি সিঙ্ক পলিসি অটোমেটেড প্রুন টু, আমি যখন গিটহাব থেকে ডিলিট করে দিব, গিটহাব থেকে ডিলিট করে দেওয়ার পরে আমাদের আর্গো সিডি ক্লাস্টার থেকেও অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, আমাদের ম্যানুয়ালি মানে কমান্ড দিয়ে সিঙ্ক আর করতে হবে না। ঠিক আছে, আমি অ্যাপ্লিকেশনটা রান করে দেই, kubectl apply -f, সো টেস্ট পারপাস আর্গো সিডি অ্যাপ লিস্ট prune অ্যাপ্লিকেশন আউট অফ সিঙ্ক,
ও একটা নির্দিষ্ট সময় পরে অবশ্যই সিঙ্কে চলে আসবে, আসতেই হবে। কারণ আমাদের ম্যানিফেস্টে ওইভাবেই লিখে দিছি, সিঙ্ক পলিসি অটোমেটেড। আমরা আর্গো সিটি থেকে এটা দেখতে পারি। প্রুন অ্যাপ্লিক প্রুন অ্যাপ্লিকেশন, হ্যাঁ এটাই। ও স্টিল সিঙ্কিং, একটা নির্দিষ্ট সময় পরে অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যাবে, হওয়া উচিত। আচ্ছা, এখানে আমরা এররটা দেখতে পারি, আমাদের নেম স্পেসটা নাই। ঠিক আছে, সো নেম স্পেসটা অবশ্যই ক্রিয়েট করে দিতে হবে, এই জন্য অটোমেটিক্যালি সিঙ্ক হচ্ছে না। কিউসিটেল ক্রিয়েট এনএস, সো ওয়াচ করতে থাকি। প্রথমে আমাদের নেম স্পেসটা থাকা উচিত ছিল। যাই হোক, নেম স্পেস থাকলে ও অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যেত। তারপরে আমরা অন্যটাতে যাই, এটা আমরা দেখবো আবার, যে সিঙ্ক অবশ্যই হওয়া উচিত, ডেফিনেটলি হওয়া উচিত যদি নেম স্পেস ক্রিয়েট করা থাকতো আগে থেকে। সিঙ্কিং, এখন সিঙ্ক দিলে অটোমেটিক্যালি হবে, বাট আমরা তো সিঙ্ক দিব না, এটা হচ্ছে অটোমেটেড এবং প্রুন। সো এটা আমি সময় লাগবে না, আমি দ্রুত করে ফেলি। যেটা অ্যাপ্লাই করছি এটা ডিলিট করে দেই, যেহেতু আমাদের নেম স্পেস ক্রিয়েট করা আছে। আর্গো সিটি অ্যাপ লিস্ট চলে গেছে, দেখি আমাদের আর্গো সিটি থেকে গেছে কিনা। চলে গেছে। সো এখন যদি আমি এটা আবার অ্যাপ্লাই করি, যেহেতু এখন আমাদের নেম স্পেস ক্রিয়েট করা আছে, কিউবসিটেল অ্যাপ্লাই -f আর্গো সিটি অ্যাপ লিস্ট, প্রুন অ্যাপ্লিকেশন, হ্যাঁ সিঙ্ক অ্যান্ড হেলদি, সিঙ্ক অ্যান্ড হেলদি, কারণ ও নেম স্পেস পেয়ে গেছে তো এই জন্য নিয়ে নিচ্ছে। যদি সিঙ্কে গিয়ে দেখি যে আমাদের রেজাল্ট কি কি আছে, সার্ভিস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, সার্ভিস এন্ড ডেপ্লয়মেন্ট। সো যেহেতু প্রুন টু করে দিছি, এখন টেস্ট পারপাস আমরা যদি সার্ভিস ডট ওএমএল ফাইলটা গিটহাব থেকে ডিলিট করে দেই, অথবা এখান থেকে যে কোনো একটা, যেহেতু আমাদের ডিরেক্টরি অফ ম্যানিফেস্টকে কল করা আছে, সো এখান থেকে আমরা যে কোনো একটা ফাইল ডিলিট করে ম্যানিফেস্ট বা ওএমএল ফাইল ডিলিট করে দিলেই, যদি সার্ভিস অ্যাকাউন্ট অর্থাৎ এস এ ডিলিট করে দেই, তাহলে আর্গো সিটি থেকে এসে অটোমেটিক্যালি সার্ভিস অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আবার সেম উপায়ে যদি আমরা যেভাবে রিভার্ট করলাম, যদি রিভার্ট করি তাহলে অটোমেটিক্যালি এখানে চলে আসবে। সো এটা হচ্ছে প্রুন, ঠিক আছে, এটা হচ্ছে প্রুনের ইস্যু। সো এটা আমরা শিখলাম। ডিপ্লয়মেন্ট অবশ্যই আছে আমাদের, kubectl get deployment -n automated sync, এগুলোর আছে। প্রুন সিঙ্ক কি একটা ছিল, সবগুলো ডেপ্লয়মেন্ট অন বাই অন আছে। ঠিক আছে, সো এইভাবে আমরা প্রুনটা শেষ করলাম। প্রুন বোঝার জন্য আরো একটা যদি এক্সাম্পল বলি,
বেসিক্যালি প্রুনটা কাজ করতেছে কিনা সেটা বোঝার জন্য আমরা আরো একটা এক্সাম্পল দেখতে পারি। আমরা এটাকে স্কেল করতে পারি। কিউসিটিএল স্কেল ডেপ্লয়মেন্ট nginx মাইনাস মাইনাস রেপ্লিকাজ ধরলাম 10 করে দিলাম মাইনাস n প্রুন সিঙ্ক এসে প্রুন সিঙ্ক 10টা ক্রিয়েট হয়েছে, বাট যেহেতু আমাদের গিটহাবে আছে হচ্ছে একটা রেপ্লিকা, ঠিক আছে, গিটহাবে আছে একটা রেপ্লিকা, সো এটা একটাতেই চলে আসবে। সিঙ্ক পলিসি অটোমেটেড সিনক্রোনাইজ, একটু সময় লাগতো, একটু সময় নেয়, তো সিঙ্ক করে দেখলাম। সিঙ্কের গিটহাবের সাথে তো সিঙ্কের একটা সময়, নির্দিষ্ট সময় লাগবে। সো আমাদের যেহেতু স্কেল করে আমরা 10টা পড দিছিলাম, কিন্তু গিটহাবে আছে হচ্ছে একটা রেপ্লিকা, সো একটাতেই চলে আসবে। সো এটা হচ্ছে প্রুনের একটা ভালো একটা এক্সাম্পল আমরা বলতে পারি। দেন আমরা যদি আরো একটা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে সেলফ হিল। সেলফ হিল বলতে আসলে কি বোঝায়? আর্গো সিরিজের সেলফ হেল হচ্ছে এমন একটা জিনিস, ক্লাস্টারের অ্যাকচুয়াল স্টেট যদি গিটের ডিজায়ার্ড স্টেট থেকে আলাদা হয়, অর্থাৎ আমার ক্লাস্টারে আছে হচ্ছে রেপ্লিকা 3, বাট গিটে আছে হচ্ছে রেপ্লিকা অন। সেলফ হিল অন থাকলে আর্গো সিডি সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারবে ওই ডিফারেন্সটা, অ্যান্ড অটোমেটিক্যালি রেপ্লিকা 3 করে দিবে। এটা হচ্ছে মানে সেলফ হিল, হিলিং সেলফ হিল যেটা। সো এটার আমরা একটা এক্সাম্পল করি। ভিআইএম সেলফ হিল, সেলফ হিল ট্রু, সিঙ্ক পলিসি অটোমেটেড সেলফ হিল ট্রু। আমরা প্রুন টু দিতে পারি। সবগুলোর আমরা একটা বেসিক্যালি আমরা এখন লার্নিং এর জন্য শিখতেছি, বাট যখন আমরা এক্সপার্ট হয়ে যাব, জাস্ট সবগুলোর ম্যানিফেস্টকে একটা কম্বাইন ম্যানিফেস্ট হিসেবে রাখবো, বাকিগুলো সব ভুলে যাব। একটা ম্যানিফেস্টের ভিতরেই সব থাকবে। সো আমরা এই সেকেন্ড পুল এটা করব না, আমরা নেমস্পেসটা ক্রিয়েট করে দিব। কিপসিটেল ক্রিয়েট এনএস, এখানে যে নেমস্পেসটা আছে সেলফ হেল সিং কিপসিটেল সিটেল ক্রিয়েট এনএস, দেন আমরা ম্যানিফেস্টটা অ্যাপ্লাই করে দেই। কিপসিটেল অ্যাপ্লাই মাইনাস এফ আরগোসিডি অ্যাপ অ্যাপ লিস্ট, আমাদের সেলফ অ্যাপ্লিকেশন সিঙ্ক অ্যান্ড হেলদিতে চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমি আবার আগের মতোই, যদি আমি এটাকে সেলফ হিল স্কেল করি, কিউসিটিএল গেট ডিপ্লয়মেন্ট আগে বের করি। গেট ডিপ্লয়মেন্ট কোন নামে আছে? মাইনাস এন নেমস্পেস nginx নামেই আছে। কিউসিটিএল স্কেল ডিপ্লয়মেন্ট স্ল্যাশ nginx মাইনাস মাইনাস রেপ্লিকাজ 10 মাইনাস n সেলফ অ্যাপ্লিকেশন
kubectl get ports -n। আমাদের 10টা আছে, আমরা যদি এটা ওয়াচ করে দেখতে থাকি দেখবো যে দ্রুত অলরেডি টার্মিনেট হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি টার্মিনেট হয়ে গেছে। এটা বোঝার জন্য আমি আরেকটা যদি ট্যাব নেই, সিডি ভার্সন 06 এ যেতে হবে না, জাস্ট এটাতে আমরা যে কাজ করতেছি এটা বোঝার জন্য এটা আমরা ওয়াচ করে রাখি। ওয়াচ এখান থেকে করব, একটা একটা রেপ্লিকা এখন আছে। ঠিক আছে, সো এটা আমরা স্কেল 100 করে দেই। আমরা এখানে দেখবো যে কন্টেইনার ক্রিয়েট হচ্ছে, ওয়াচ করে দেখতেছি। কন্টেইনার রানিং হওয়ার আগেই টার্মিনেট হয়ে গেছে, কারণ আমার গিটহাবে আছে রেপ্লিকা অন। ঠিক আছে, আর এখানে এখানেও সেলফ ফিল করে সবগুলোকে বের করে দিচ্ছে। ঠিক আছে, সো এখানে আমারও প্রথমে কনফিউজড হইতো যে প্রুন আর সেলফ ফিল এটা কি এক একে অন্যের সেম নাকি। তো বিষয়টা হচ্ছে যে আসলে না। ঠিক আছে, সেলফ ফিল দিলে প্রুনের কাজ রিপ্লেস হয় না, দুটো আলাদা জিনিস। ঠিক আছে, সো সেলফ ফিল কি করে, গিটের সাথে ক্লাস্টারের মিসম্যাচ অর্থাৎ ড্রিফট করে, ডিফারেন্স করে। ঠিক আছে, যে ক্লাস্টারে কি চাইছে আর গিটহাবে কি আছে। ক্লাস্টারে যে যতই চাক রেপ্লিকা 100 1000 বাট এট এ টাইম পরে ও গিটহাবে যা আছে সেটাই করে দিবে। ঠিক আছে, ও ডিফার করতে পারে, বাট প্রুন কি করে, গিটহাবে থেকে যেটা ডিলিট করা হয়েছে ক্লাস্টার থেকে পুরো রিমুভ করে দেয়। গিটহাব থেকে ডেভেলপমেন্ট ডিলিট করলে প্রুন অন থাকলে ক্লাস্টার থেকেও ডিলিট হয়ে যাবে। এবং আমরা আর্গো সিডি থেকে যদি দেখি যে একটা একটা করে পড ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডিলিট হয়ে লাস্টে বাঁচলো কি অন রেপ্লিকা। যদি টার্মিনাল থেকে দেখি সব, এটা আমরা ওয়াচ করে রাখছিলাম, সব পড ডিলিট হয়ে একটা পডই আছে। ঠিক আছে, এখন আমরা আর একটা টপিক শিখবো, সেটা হচ্ছে অ্যাপ্লাই আউট অফ সিঙ্ক অনলি। অর্থাৎ আমি যখন একটা রিসোর্স ডিলিট করে দিচ্ছি আবার সেটা ফিরিয়ে আনতেছি, সেটা পুরো ডেপ্লয়মেন্টের উপর ইফেক্ট পড়তেছে। এখন আমি সার্ভিস ডট ওএমএল ফাইলকে ডিলিট করে দিলাম, সেটা যেন শুধু আবার যদি সেটা রিভার্ট করে নিয়ে আসি, সেটা যেন শুধু সার্ভিস ডট ওয়াইএমএল ম্যানিফেস্টের উপরেই ইম্প্যাক্ট পড়ে, আহ, সেটা কিভাবে করব। ঠিক আছে, তো সেটার জন্য আমরা সিঙ্ক পলিসিতেই একটা সিঙ্ক অপশন আছে, যেমন সিঙ্ক অপশন যেরকম অটোমেটেড, সেরকম সিঙ্ক অপশনস আরেকটা আছে, আরো আছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাপ্লাই আউট অফ সিঙ্ক অনলি। ঠিক আছে, এটা আমরা কিউসিটিএল এক্সপ্লেইন অ্যাপ্লিকেশন করলেই ওইখান থেকে আমরা দেখতে পারবো। সো সেটা আমরা কিভাবে করব, এটা হচ্ছে ওয়াচ করতেছিলাম। এটাকে আমরা নাম দেই সিঙ্ক পলিসি অটোমেটেড। সিঙ্ক পলিসির কাছে ও দিয়ে নিচে লিখে দেই সিঙ্ক পলিসি, সিঙ্ক অফ ক্যামেল কেজ, সিঙ্ক অপশনস মাইনাস অ্যাপ্লাই আউট অফ সিঙ্ক অনলি।
বেটার আমি এটা কপি পেস্ট করি ম্যানিফেস্ট থেকে। এই ক্লাসগুলো অবশ্য খুব বোরিং লাগবে, বাট মার্কেটে আর্গো সিটির উপর এক্সপার্ট মনে হয় খুব কমই আছে, ঠিক আছে। বাট এটা আয়ত্ত করতে পারলে গিটঅপস এর উপর আপনি খুবই এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে। আর্গো সিটির মার্কেট ডিমান্ড আছে এখনো, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে, ঠিক আছে। সো সিঙ্ক অ্যাপ্লাই আউট অফ সিঙ্ক অনলি সম্পর্কে যদি বলি, যে এটা একটা অপটিমাইজেশন সেটিং। সব রিসোর্স আবার অ্যাপ্লাই না করে শুধু যেটা চেঞ্জেস হয়েছে আহ, শুধু সেগুলোর উপরেই এটা আপডেট করবে, ঠিক আছে। সো এখন যদি আমি ধরেন সার্ভিস ডট ওয়াইএমএল ফাইলটা ফেলে দিয়ে আবার রিভার্ট করি, শুধু সার্ভিস ডট ওয়াইএমএল ফাইলটাই দেখবেন যে অন সেকেন্ডের মধ্যে বা একটা নির্দিষ্ট টাইম দেখাচ্ছে, বাট আগের গুলো মানে সব সেম টাইম দেখাচ্ছে না, শুধু সার্ভিস ডট ওয়াইএমএল ফাইলটা যে আহ, আহ, নিয়ে আসছি এটাকেই সেম টাইমে দেখাচ্ছে, ঠিক আছে। So আমরা আরেকটা শিখবো, নেম স্পেস আমরা তো ক্রিয়েট করে দিতাম, বাট আমরা নেম স্পেস যেন অটোমেটিকলি ক্রিয়েট হয়। ক্রিয়েট create name ns auto dot yml sync policy sync options automated create name space true। আমি এটা কিন্তু ক্রিয়েট করে দিব না। সো আমি যদি এইখানে গিয়ে দেখি kubectl get ns watch যদি করে রাখি, এর মধ্যে ক্রিয়েট নেম স্পেস নামে যে একটা নেম স্পেস থাকার কথা এখানে নাই, ক্রিয়েট নেম স্পেস নাই। সো আমি যদি এটা অ্যাপ্লাই করে দেই, ctl apply -f, কিছু একটা রিফ্লেকশন আসছে, ক্রিয়েট এনএস অটোমেটিক্যালি এটা অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। সো এখন বিষয় হচ্ছে সবগুলোকে নিয়ে একটা স্ট্যান্ডার্ড ওয়াইএমএল ফাইল যদি আমরা কল্পনা করি, আর্গো সিডি অ্যাপ লিস্ট, এনিওয়ে এটা আর্গো সিডি থেকে দেখতে এখন অনেক সুন্দর লাগবে, যে এতগুলো আমাদের অ্যাপ্লিকেশন লাইভে আছে, ঠিক আছে। সো সবগুলোকে নিয়ে যদি আমরা একটা ওয়াইএমএল ফাইল কল্পনা করি, vim all manifest festyml, তো সেটার প্যাটার্ন দাঁড়াবে ঠিক এরকম। আমি বুঝিয়ে দেই, এপি ভার্সন এগুলো তো আমরা বুঝি, শিট থাক, এভাবেই থাকুক, সমস্যা নেই। সোর্স রিকল ডেস্টিনেশন এই পর্যন্ত আমাদের ঠিক আছে, আমরা জাস্ট এইটুকু জিনিসের জন্য এতক্ষণ হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছিলাম। সবগুলোকে আমরা বেসিক্যালি এইভাবেই লিখবো, ঠিক আছে। এটাই আমাদের হচ্ছে মেগা ফাইল,
বাকিগুলো আমরা পড়বো, পড়ে ভুলে যাবো, এটা মনে রাখলেই হবে। সিঙ্ক পলিসি, সিঙ্ক অপশনস এর মধ্যে কি কি থাকতে পারে? ক্রিয়েট নেম স্পেস, ট্রু। অ্যাপ্লিকেশন আউট অফ সিঙ্ক, এটা লাগবে। তারপরে ফাইল অন শেয়ার্ড রিসোর্স, ফাইল অন শেয়ার্ড রিসোর্স আপনারা একটু দেখে নেবেন। এটা হচ্ছে এরকম যে একটা গিটহাবের যে ডিরেক্টরি আছে, যেরকম ডিরেক্টরি ম্যানিফেস্ট, এটা থেকে আপনি একটা অ্যাপ্লিকেশনকে কল করছেন। সো সেকেন্ড যদি আরেকটা অ্যাপ্লিকেশনকে সেম ওই ডিরেক্টরিকে কল করতে চান, তাহলে ওটা কাজ করবে না। এটা সিকিউরিটি পারপাসের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, তারপরে অটোমেটেড এর মধ্যে কি থাকবে? প্রুন ট্রু, সেলফ ফিল ট্রু, এটা দিয়ে দিতে পারেন। দিয়ে এটা হচ্ছে আমাদের মেগা প্রজেক্ট ডিফল্ট মেটাডাটা নেম স্পেস মেগা সিঙ্ক। সো এটা যদি অ্যাপ্লাই করে দেই, আমার এখানে কোনো মেগা সিঙ্ক নাই। দেখবো যে সব অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। সিটেল অ্যাপ্লাই -f, এটা জাস্ট টেস্ট পারপাস। মেগা সিঙ্ক একটা গ্লিচ হওয়া উচিত, না হলে নাই। অলরেডি হয়ে গেছে মেগা সিঙ্ক, 9 সেকেন্ড। ঠিক আছে, সো এখানে যদি আর্গো সিটি অ্যাপ লিস্ট দেখি, কিউবসিটেলটা কনজেস্টেড লাগে। কিউবসিটেল গেট অ্যাপ্লিকেশনস, মেগা অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, এবং হেলদি, সিঙ্ক এন্ড হেলদি মেগা অ্যাপ্লিকেশন। সো এটা ছিল হচ্ছে আমাদের আজকের লেসন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী লেসনটা যাবে হচ্ছে সিঙ্ক ফেজেস অ্যান্ড সিঙ্ক ওয়েভস। ঠিক আছে, সিঙ্ক ফেজেস অ্যান্ড সিঙ্ক ওয়েভস, এটা এখন একটু বলে দিই বেসিক্যালি সিঙ্ক ফেজেস কি। যে আমার ব্যাক এন্ড, আগে ব্যাক এন্ডের মধ্যে আমার ব্যাক এন্ড একটা এপিআই আছে। তো ব্যাক এন্ডের ডাটাবেজ আছে। সো ফ্রন্ট এন্ড আছে। যদি একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন কল্পনা করি, 3টা টিয়ার। সো যখন একটা ডিরেক্টরির মধ্যে সব ম্যানিফেস্ট গুলো থাকে, কিউসিটিএল অ্যাপ্লাই -f ডট করে দেই, সব স্টেপ স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইড হয়ে যায়। বাট আমার দরকার হচ্ছে আগে ব্যাক এন্ড। আমার যদি ডাটাবেজই না রেডি হয়, তার আগে যদি আমার ফ্রন্ট এন্ড রেডি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমার তো সার্ভিস ফাংশনাল হবে না। যার জন্য আমরা সিঙ্ক ফেজেস অ্যান্ড সিঙ্ক ওয়েবস, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা কুবারনেটিস আর্গোসিটির একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা নেক্সট ক্লাস সিঙ্ক ফেজেস অ্যান্ড সিঙ্ক ওয়েবস নিয়ে শিখব এবং ডিটেলস আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই বাই।